সনি মোহাম্মদ অল হিউম্যানিটি রিভলিউশনের যারা স্টুডেন্ট ফ্রন্টে আছে, আমাদের প্রিয় ভাই বোনরা, সাথীবৃন্দ, নিজেকে বয়সের দিক থেকে বিবেচনা করবে না, ডিগ্রির দিক থেকে বিবেচনা করবে না। অনেক বড় ডিগ্রি আছে, ভার্সিটিতে পড়ায় না, ইমান বুঝে না, কুফর চিনে না, ইমানি জাতীয়তা চিনে না, মুসলিম দাবি করে, খেলাফত মুলুকিয়ত পার্থক্য করতে পারে না, মুসলিম দাবি করে, আল আরবকে সৌদি আরব বলে, আবার মুসলিম দাবি করে। এই মুসলিম মানে চৌধুরী ভূঁইয়ার মতো একটা বংশগত উপাধি ছাড়া আর কিছুই নয়। তবে চৌধুরী ভূঁইয়া এগুলো বংশগত উপাধি, কিন্তু বাতিলে থেকে মুসলিম দাবি, এটা একটা মিথ্যা প্রতারণা। এটা ইসলামের ক্ষতি হয়, এটা ইসলাম বিলুপ্ত হয় এবং কুফরের দ্বারা ইসলামের নামে চলে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়। এটা ভয়ঙ্কর ব্যাপার। ঠিক ভার্সিটিতে উদ্যাপনা করে, পীর আলেম মুহাদ্দিস দাবি করে, ইসলামকে রাজনৈতিক বলে, সেই ইসলাম সম্পর্কে অ্যাকচুয়ালি কিছুই জানে না। বর্তমান পীর আলেমদেরকে যদি তোমরা আলেম পীর মনে করো, তাহলে মিথ্যাকেই সত্য মনে করলা, সত্যকে অস্বীকার করলা। ওরা পীর আলেম দূরের কথা, মুসলমানও নয় যে আল্লাহ রাব্বুল সৌদি আরব বলেছে মুসলিম নয়। যে বস্তিবাদ, জাতীয়তাবাদ, মুলকিয়তকে কবুল করেছে, সে কলেমা বুঝে নাই, সে মুসলিম নয়, সে পীর নয়, সে আলেম নয়, সে মানুষ নয়, সে জনযন্ত্র শয়তান। আর যদি না বুঝে করে, সে একটা গণ্ডমূর্খ অন্ধকার ছাড়া কিছুই নয়। তাদেরকে তোমাদেরকে বুঝাতে হবে। হ্যাঁ, আমরা সবাইকে সম্মানের সাথে, ভালোবাসার সাথে, আমরা যত্নের সাথে বুঝাবো, সুন্দরভাবে বুঝাবো। আমরা চেষ্টা করব, চেষ্টা আমাদের করতে হবে। হয়তো বুঝবে না, হয় বুঝবে না, অধিকাংশই না বুঝার সম্ভাবনা। খুব অল্প মানুষ বুঝবে। এই অল্প মানুষ, ভালো হৃদয়ের মানুষগুলোকে আমরা খুঁজছি। ইনসানিয়ত বিপ্লবের জন্য আমরা ভালো মানুষগুলোকে খুঁজছি। মোহাম্মদের জন্য আমরা প্রেমের আশেক, আহলে বাইতের আশেকদেরকে খুঁজছি। তবে ভালো মানুষ পৃথিবীতে এখনো অনেক আছে। তোমরা দেখো যে আমেরিকাতে প্রায় 60টা ইউনিভার্সিটিতে এখন সংগ্রাম আন্দোলন চলছে, এবং ইউকে তেও চলছে, আরো অনেক জায়গায় হচ্ছে। এবং যারা আজকে এই সংগ্রাম গুলো করছে, গাজায় খুনের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে যে আজকে প্রতিবাদ করছে, তাদের অধিকাংশই অমুসলিম, এবং তাদের অধিকাংশ মা বোনরা করছে, মা বোনরা লিড দিচ্ছে। এরা অনেক শ্রেষ্ঠ মানুষ, এরা প্রশংসনীয় মানুষ, এদের প্রতিবাদের গুরুত্ব মূল্য আছে। কিন্তু সেটা কার্যকর হবে যখন তারা ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে করবে, অর্থাৎ রোগের মূল কারণ বুঝে, সমস্যার সংকটের মূল কারণটা বুঝে সেটার সমাধান করবে। কারণ আজকে যে খুন জুলুম অবিচার চলছে, তার মূলই আছে একক গোষ্ঠীবাদী রাজনীতি, একক ধর্মের নামে রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, রাম রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, ওয়াহাবি রাষ্ট্র, সালাফি রাষ্ট্র, শিয়া রাষ্ট্র। এভাবে ইসলামের নামে, বিভিন্ন ধর্মের নামে, জাতীয়তাবাদের নামে যে একক গোষ্ঠীর রাজনীতি, একক গোষ্ঠীর রাষ্ট্রই দুনিয়াতে মিথ্যা কায়েম থাকার, খুন জুলুম অবিচার শোষণ পাশবতা কায়েম থাকার, মানুষ অমানুষ হওয়ার, মানুষ সত্যের শত্রু, মানবতার শত্রু, মিথ্যার দাস হওয়ার মূলে আছে একক গোষ্ঠীবাদী রাজনীতি। এবং একক গোষ্ঠীবাদী রাজনীতির পিছনে আছে 3টা অপশক্তি: ইসলামের ছদ্মবেশী বাতিল ফিরকা, ওয়াহাবি, সালাফি, শিয়া এগুলো, এবং বস্তুবাদ আর ধর্মের নামে অধর্ম। এই 3টা বাতিলকে দুনিয়ার সব মানুষকে চিনাতে হবে, মুক্ত করতে হবে। ইনসানিয়ত বিপ্লব ইনসানিয়তের ধারায় মুক্ত করবে, ওয়ালসনি মুভমেন্ট ইমানিয়তের ধারায় মুক্ত করবে। এবং আমরা সব বিষয়ে মানুষকে, মুসলিম অমুসলিম সবাইকে কাকে কিভাবে বুঝাতে হবে সেটা আমাদেরকে জেনে নিতে হবে, বুঝাতে হবে। তাই ইনসানিয়ত বিপ্লব দুনিয়াতে এমন একটা বিষয় যেটা মানব জীবনের সংজ্ঞা, যে জীবন বস্তুরূপ দিয়ে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে। কেউ এটা অস্বীকার করলে স্রষ্টাকেই অস্বীকার করে নাস্তিক হয়ে যেতে হবে। ইনসানিয়ত বিপ্লব অস্বীকার মানে নাস্তিকতার দাবি। আল্লাহকে অস্বীকার, আল্লাহর নামে জীবন অস্বীকার, বস্তু পূজা, বস্তুর দাসত্ব, বস্তুর নামে জীবন মানে নিজের জীবনকে অস্বীকারের নাম ইনসানিয়ত বিপ্লব অস্বীকার। এভাবে মানুষ দাবি করলে ইনসানিয়ত বিপ্লব অস্বীকার করতে পারবে না। মানবাত্মা, মানব সত্তাকে বুঝে নেওয়া, স্বীকার করা, আমি মানুষ দাবির যে সত্য ভিত্তিক যে ভিত্তি, তার নাম ইনসানিয়ত বিপ্লব। এভাবে নিজের জীবনকে যদি সে মানুষ হিসাবে স্বীকার না করে, তাহলে ইনসানিয়ত অস্বীকার করতে পারবে। আর নিজেকে মানুষ স্বীকার করলে তাকে মানব সত্তা, স্রষ্টার নামে জীবন স্বীকার করতে হবে, এবং একই সাথে
মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া স্বীকার করতে হবে, বলতে হবে চাঁদ সূর্য আলো বাতাস মাটি পানির মতো দুনিয়ার সব সম্পদের মালিক আল্লাহ। আল্লাহর হাবিবের পক্ষ থেকে সব মানুষ। এখানে বিপ্লব স্বীকার করা মানে সব মানুষের অধিকার, জীবন, ইজ্জত, নিরাপত্তা, স্বাধীনতা স্বীকার করা। যেই জীবন, স্বাধীনতা, নিরাপত্তা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান, সব মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন, রাব্বিল আলামিন যে যা দান করেছেন। রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সবার যার যার জীবনের মালিক এবং দুনিয়ার সম্মিলিত মালিক। এই মালিকানা আল্লাহ আল্লাহর হাবিবের দেওয়া। তাই আল্লাহ আল্লাহর হাবিবের প্রদত্ত মালিকানাকে বলা হয় খেলাফত। তাই খেলাফত বললে বুঝায় আল্লাহ আল্লাহর হাবিব মালিক, আমরা সেই মালিকানার দান প্রাপ্ত, দানের অধিকারী। এই জন্য খেলাফতের মূলেও রয়ে গেছে তাওহীদের সালাত, আর মুলুকিয়তের মূল রয়ে গেছে নাস্তিকতা, বস্তুবাদ, শয়তানের দাসত্ব, নফসের দাসত্ব। এভাবে এটা কলেমা এন্টি কলেমার দ্বন্দ্ব, আস্তিকতা নাস্তিকতার দ্বন্দ্ব, জীবন মননের দ্বন্দ্ব, স্বাধীনতা পরাধীনতার দ্বন্দ্ব। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ইমান এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ছাড়া জীবনের স্বাধীনতা, জীবনের সত্য, জীবনের জ্ঞান, জীবনের অধিকার, জীবনের নিরাপত্তা, আত্মা মালিকানা, দুনিয়ার মালিকানা, রাষ্ট্রীয় নাগরিকত্ব, বিশ্ব নাগরিকত্ব কোনো কিছুই নাই। ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ছাড়া মানবতার রাজনীতি যেমন হবে না, মানবতার রাষ্ট্র হবে না। সব মানুষকে বলতে হবে গোষ্ঠীবাদী রাজনীতি, গোষ্ঠীবাদী রাষ্ট্র ব্যবস্থা ভেঙ্গে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র চাই, কায়েম করতে হবে। আর মানবতার রাষ্ট্র না থাকলে মিথ্যা, জুলুম, খুন, শোষণ কায়েম থাকবে। মানবতার রাষ্ট্র হলেই সব মানুষের বিশ্বাস নিয়ে চলার, সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ জারি হওয়ার, রুটি রুজি, সহায় সম্পদ সবাই পাওয়ার পথ হবে। তাই ইনসানিয়াত বিপ্লব সব মানুষের পক্ষে, কোন মানুষের বিপক্ষে নয়, অমানুষের বিপক্ষে, মানুষ নামের খুনি জালেমদের বিরুদ্ধে, কোন মানুষের বিরুদ্ধে নয়, সব মানুষের অধিকার, স্বাধীনতার পক্ষে। তাই পৃথিবীতে অনেক মানুষ বলতে পারবে আমি সুন্নি আন্দোলন নই, আমি মুসলিম নই, বলতে পারবে। এবং আমরাও বলতে পারবো আমরা মুসলিম, আমরা মানুষ, আমরা অন্য ধর্মের, অন্য মতবাদের অনুসারী নই। কিন্তু আমি মানুষ নই কারো পক্ষে বলা সম্ভব নয়। আর আমি মানুষ মানে মানবাধিকার স্বীকার করতে হবে, বস্তুর উদ্দেশ্য ষষ্ঠার নামে জীবন স্বীকার করতে হবে, রাষ্ট্র সবার, দুনিয়া সবার স্বীকার করতে হবে। খুন, জুলুম, অন্যায়, অবিচারের বিরুদ্ধে তাকে দাঁড়াতে হবে। মানুষ দাবি করলে, খুন, জুলুম, অবিচারের পক্ষে দাঁড়ালে আর মানুষ দাবি ভিত্তি থাকে না, সে মানুষ নয়, অমানুষ, মানবতার শত্রু হয়ে যায়। তাই খুন, জুলুম, অবিচার থেকে মুক্তি চাওয়ার নাম ইনসানিয়াত বিপ্লব। মানবতা, মানবাধিকার, মানবতার দুনিয়া, সব মানুষ, সব শিশুর জন্য শান্তির, খুশির, আনন্দের, ভালোবাসার, নিরাপদ যে জগৎ, তার নাম ইনসানিয়াত বিপ্লব। ইনসানিয়াত বিপ্লব না চাওয়া মানে খুন, জুলুম, অবিচার, আত্মনাদ, এই অত্যাচার, অবিচার কায়েম রাখার সহযোগিতা করা। আর ইনসানিয়াত বিপ্লব চাওয়া মানে সত্যের, জ্ঞানের, নিরাপত্তার, ইজ্জতের, শান্তির, সম্মানের, শিশুদের হাসি খুশির দুনিয়া চাওয়া। এটা চাই না, যে চায় সে মানুষ, যে চায় না সে মানুষ নয়, মুসলিম নয়, কোন ধর্মের মূল্যবোধেরও দাবিদার হতে পারে না, সে স্রষ্টাকেই অস্বীকার করলো। এভাবে ইনসানিয়াত বিপ্লব ছাড়া মানবতার মুক্তি নেই, আত্মার মুক্তি নাই, জীবনের মুক্তি নাই, কেবল মিথ্যা জুলুমের দাসত্ব, খুন, জুলুম, অবিচারের দুনিয়া। কোন মানুষ খুন, জুলুম, অবিচারের দুনিয়ার সহযোগী হইতে পারে না এবং হকের দুশ্মন হইতে পারে না। ইমানি হক, মানবিক দৃষ্টিতে জীবনের সত্য কথা, যে মানুষ হিসেবে ইনসানিয়াতের দৃষ্টিতে যে হক আছে সেটা স্বীকার করতে হবে। আর সেটা স্বীকার না করলে সে মানবতার শত্রু, সে আল্লাহর শত্রু। এভাবে আমরা ইনসানিয়াত বিপ্লব জীবনের সত্য হিসাবে তুলে ধরতে হবে। ইনসানিয়াত বিপ্লবের চেয়ে জরুরি এখন কিছু নাই আমাদের জন্য। আল্লাহর হাবিবের প্রেমের নাম ইনসানিয়াত বিপ্লব, দিন মিলাদ, মানবতাকে রক্ষার নাম ইনসানিয়াত বিপ্লব, মা বোন শিশুদেরকে এই ক্রন্দন আর্তনাদ থেকে উদ্ধারের নাম ইনসানিয়াত বিপ্লব। এর চেয়ে জরুরি কিছু নাই। এই জন্যই আমাদেরকে লেখাপড়া করতে হবে, আইন কাম করতে হবে, দাঁড়াতে হবে, সদস্য বৃদ্ধি করতে হবে, এলাকায় সংগঠন কমিটি করতে হবে। এটাই আল্লাহর হাবিবের প্রেম করতে আমরা বাধ্য। কেন আমরা নেবে, তাই আমাদেরকে করতে হবে। এটা শয়তানের কাজ নয়, জালেমের কাজ নয়, বাতিলের কাজ নয়, বাতিলের দালালদের কাজ নয়, এটা আমাদের কাজ। কারণ আমরা নবীর, তাই আমাদেরকেই আবার দুনিয়াকে, মানব মণ্ডলীকে স্বাধীন মুক্ত করতে হবে, আলোকিত করতে হবে। এটাই সাহাবায়ে কেরাম করেছেন। এই যুগে এটা আমাদের, ওনাদের গোলাম, ওনাদের তাদেরকে হিসাবে আমাদেরই দায়িত্ব। প্রিয় ভাই বোনেরা, এর চেয়ে জরুরি আর কিছু নাই।